আর দরদ খেলবে বিশ্বব্যাপী, দরদ খেলবে ওয়ার্ল্ড ওয়াইড। চলো খেলি, এবার খেলা হবে ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের নিয়মে। খেলা খেলা আর খেলা। ঈদের বাহিরেও যে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান, আমাদের গ্লোবাল স্টার শাকিব খান ঈদের বাহিরেও সুপার হিট মেগা হিট সিনেমা দিতে পারে, ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিতে পারে। তারই যেন বহিঃপ্রকাশ ঘটাতে যাচ্ছে শাকিব খানের আপকামিং ব্যয়বহুল প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ডার্ক মানে দরদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দরদ, আপনারা সকলেই জানেন দরদ সিনেমা একটি প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে। প্রথমবারের মতো আমাদের মেগাস্টার শাকিব খান এই সিনেমাতে অভিনয় করেছে, প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে যৌথভাবে, বাংলাদেশ এবং কি ভারত, কলকাতা নয় ডিরেক্ট ভারত, এখানে যৌথভাবে কাজ করেছে। সেই জন্য এটার নাম হয়েছে দরদ, মানে প্যান ইন্ডিয়া আকারে এটা একদম গোটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একসাথে একযুগে ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন যেভাবে ডিস্ট্রিবিউশন করবে সেভাবে সিনেমাটি রিলিজ পেতে যাচ্ছে। ভাই রে ভাই, তুফানের সুনামি, প্রিয়তমার ঝড়, রাজকুমারের আবেগ সকল কিছুকে কাটিয়ে তুফানের রেশ কিন্তু এখনো কাটেনি ভাই। তার আগে দিয়েই শুরু হয়ে গেছে দরদ সিনেমার পুরো দমে প্রচারণা কারে কয় সাকিবিয়ানদেরকে নিয়েও নাকি এবার প্রোগ্রাম হবে। ঢুক ঢুক ঢুক, ঢাক ঢোল পিটিয়ে সুনামি বইয়ে প্রোগ্রামটি করতে যাচ্ছে পরিচালক অনন্য মামুন ভাই এবং কি দরদ সিনেমার টিম। মানে বুঝতে পারতেছেন তো আপনাদের জন্য কত বড় বড় সারপ্রাইজিংলি কিংবা কত বড় বড় আপডেটগুলো রেখে দিয়েছেন। গোটা মাস, মুক্তি 2 মাস পর, কিন্তু 2 মাস ধরেই হবে দরদের প্রচারণা। মানে তারা কি প্ল্যান নিয়ে, তাদের কি মার্কেটিং, মানে একটা টিজার দিছে, গান দিবে, ট্রেলার দিবে, মোশন পোস্টার দিবে, মানে অনেক কিছু বাকি আছে। দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। পরিচালক অনন্য মামুন তো দাবি করেই বসেছেন যে 10 কোটি টাকা বাজেটের সিনেমা। সো 10 কোটি টাকা বাজেট মানে হচ্ছে, বুঝতেই পারছেন আপনারা, তুফানের বাজেট নেবে 8 কোটি টাকা, অর্থাৎ তুফানকেও ছাড়িয়ে যাবে দরদ বাজেটের দিক দিয়ে। আশা করতেছি এই দরদ তুফানের রেকর্ডকেও ভেঙে চুরমার করে দিবে। তুফান সিনেমা কিংবা দরদ সিনেমা, তুফানের ট্রেলার যা দেখছি, দরদের টেস্টে যা দেখছি, রীতিমতো মনে হচ্ছে ভাই ঝড় তুলবে, ঝড়। অনন্য মামুনের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট কাজ হতে যাচ্ছে দরদ। এই দরদ নিয়ে কিন্তু আশাবাদী স্বয়ং শাকিব খান নিজে, দরদ নিয়ে কিন্তু আশাবাদী স্কাই মুভিজ, দরদ নিয়ে কিন্তু আশাবাদী বাংলাদেশের সিনেমা ব্যক্তিবর্গ কিংবা সিনেমার যারা হল মালিক আছেন তারা। কারণ দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এই সিনেমাটি নিয়ে সকলেরই কিন্তু একটা চাওয়া পাওয়া রয়েছে। সকল শাকিব ভক্তদের যেরকম একটা আশা আকাঙ্ক্ষার জায়গার নাম হয়ে গেছে এখন দরদ। তুফান তো ভাই চলছে, তুফানের সময় এখনো চলবে আরো কিছুদিন, বাট দরদের কিন্তু পেছনে স্টার্ট হয়ে গিয়েছে। সো তুফান এখন আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাবে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। বাট তারপরেও কিন্তু তুফান এখনো 47 শো নিয়ে স্টার সিনেমার একটি সর্বোচ্চ অবস্থান উনি ধরে রেখেছেন। বাট বেস্ট অফ লাক তুফানের জায়গা থেকে সুপার হিট মেগা হিট ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। এখন চলে আসছে কিন্তু দরদকে আমাদেরকে দরদ নিয়ে কাজ করতে হবে। আমরা সাকিবিয়ান কোনো ব্যক্তির পূজারি নয়, আমরা সাকিবিয়ান কোনো ব্যক্তির চামচামি করতে নয়, আমরা সাকিবিয়ান নাকি আমরা যারা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি, বিশেষ করে আমি আমার কথা বলি, আমরা কিন্তু মূলত শাকিব খানের সিনেমার প্রচারণা করে থাকি। একটি একা প্রচারণা করে যাবো আরেকটা আসবে, হবে না, তা হবে না। আমরা শাকিব খানের নিয়মে চলছি। সো প্রিয় সাকিবিয়ানরা, দরদ যদি খেলে ইন্টারন্যাশনালি তাহলে বুঝতে পারছেন তো কোন দিকে যাচ্ছে শাকিব খান। কারণ অলরেডি তুফান কিন্তু রোজার মধ্যে সুনামি বয়ে দিচ্ছে, বিদেশের মাটিতে তুফান কিন্তু সুনামি বয়ে দিচ্ছে। তো সেখান থেকে দরদ, ওরে ভাই রে ভাই, প্যান ইন্ডিয়ান সিনেমা। নায়িকাকে সোনাল চৌহান, ভিলেনকে কলকাতার, ভিলেনকে তামিলের, আর্টিস্টকে তামিলের, কো অ্যাক্টরকে কলকাতার, বলিউডের, মানে একদম ছড়াছড়ি। দরদ হচ্ছে ছড়াছড়ি একটা প্রজেক্ট। এই প্রজেক্ট নিয়ে সত্যিকার একটা ব্লাস্ট হবে। এই সিনেমাটা যদি প্যান ইন্ডিয়া কারণে যদি লোকালি হইতো না, তাও কিন্তু একদম কাঁপাইতো, এটা বোঝা যাচ্ছে, এটা মোটামুটি বলে দেওয়া যাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। শাকিব খানের নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ। আর দরদ খেলবে বিশ্বব্যাপী, দরদ খেলবে ওয়ার্ল্ড ওয়াইড। চলো খেলি, এবার খেলা হবে ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের নিয়মে। খেলা খেলা আর খেলা। ঈদের বাহিরেও যে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান, আমাদের গ্লোবাল স্টার শাকিব খান ঈদের বাহিরেও সুপার হিট মেগা হিট সিনেমা দিতে পারে, ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিতে পারে। তারই যেন বহিঃপ্রকাশ ঘটাতে যাচ্ছে শাকিব খানের আপকামিং ব্যয়বহুল প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ডার্ক মানে দরদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই?
আশা করি সবাই খুব ভালো আছেন। দরদ, আপনারা সকলেই জানেন দরদ সিনেমা একটি প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে। প্রথমবারের মতো আমাদের মেগাস্টার শাকিব খান এই সিনেমাতে অভিনয় করেছে, কিংবা প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ এবং কি ভারত, কলকাতা নয়, ডিরেক্ট ভারত এখানে যৌথভাবে কাজ করেছে। সেই জন্য এটার নাম হয়েছে দরদ, মানে প্যান ইন্ডিয়া আকারে এটা একদম গোটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একসাথে একযুগে ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন যেভাবে ডিস্ট্রিবিউশন করবে সেভাবে সিনেমাটি রিলিজ পেতে যাচ্ছে। ভাই রে ভাই, তুফানের সুনামি, প্রিয়তমার ঝড়, রাজকুমারের আবেগ সকল কিছুকে কাটিয়ে তুফানের রেশ কিন্তু এখনো কাটেনি ভাই। তার আগে দিয়েই শুরু হয়ে গেছে দরদ সিনেমার পুরো দমে প্রচারণা কারে কয়, সাকিবিয়ানদেরকে নিয়েও নাকি এবার প্রোগ্রাম হবে। ঢুক ঢুক ঢুক, ঢাক ঢোল পিটিয়ে সুনামি বইয়ে প্রোগ্রামটি করতে যাচ্ছে পরিচালক অনন্য মামুন ভাই এবং কি দরদ সিনেমার টিম। মানে বুঝতে পারতেছেন তো আপনাদের জন্য কত বড় বড় সারপ্রাইজিংলি কিংবা কত বড় বড় আপডেটগুলো রেখে দিয়েছেন। গোটা মাস, মুক্তি 2 মাস পর, কিন্তু 2 মাস ধরেই হবে দরদের প্রচারণা। মানে তারা কি প্ল্যান নিয়ে, তাদের কি মার্কেটিং, মানে একটা টিজার দিছে, গান দিবে, ট্রেলার দিবে, মোশন পোস্টার দিবে, মানে অনেক কিছু বাকি আছে। দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। পরিচালক অনন্য মামুন তো দাবি করেই বসেছেন যে 10 কোটি টাকা বাজেটের সিনেমা। সো 10 কোটি টাকা বাজেট মানে হচ্ছে, বুঝতেই পারছেন আপনারা, তুফানের বাজেট নেবে 8 কোটি টাকা, অর্থাৎ তুফানকেও ছাড়িয়ে যাবে দরদ বাজেটের দিক দিয়ে। আশা করতেছি এই দরদ তুফানের রেকর্ডকেও ভেঙে চুরমার করে দিবে। তুফান সিনেমা কিংবা দরদ সিনেমা, তুফানের ট্রেলার যা দেখছি, দরদের টেস্টে যা দেখছি, রীতিমতো মনে হচ্ছে ভাই ঝড় তুলবে, ঝড়। অনন্য মামুনের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট কাজ হতে যাচ্ছে দরদ। এই দরদ নিয়ে কিন্তু আশাবাদী স্বয়ং শাকিব খান নিজে, দরদ নিয়ে কিন্তু আশাবাদী স্কাই মুভিজ, দরদ নিয়ে কিন্তু আশাবাদী বাংলাদেশের সিনেমা ব্যক্তিবর্গ কিংবা সিনেমার যারা হল মালিক আছেন তারা। কারণ দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এই সিনেমাটি নিয়ে সকলেরই কিন্তু একটা চাওয়া পাওয়া রয়েছে। সকল শাকিব ভক্তদের যেরকম একটা আশা আকাঙ্ক্ষার জায়গার নাম হয়ে গেছে এখন দরদ। তুফান তো ভাই চলছে, তুফানের সময় এখনো চলবে আরো কিছুদিন, বাট দরদের কিন্তু পেছনে স্টার্ট হয়ে গিয়েছে। সো তুফান এখন আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাবে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। বাট তারপরেও কিন্তু তুফান এখনো 47 শো নিয়ে স্টার সিনেমার একটি সর্বোচ্চ অবস্থান উনি ধরে রেখেছেন। বাট বেস্ট অফ লাক তুফানের জায়গা থেকে সুপার হিট, মেগা হিট, ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। এখন চলে আসছে কিন্তু দরদকে আমাদেরকে দরদ নিয়ে কাজ করতে হবে। আমরা সাকিবিয়ান কোনো ব্যক্তির পূজারি নয়, আমরা সাকিবিয়ান কোনো ব্যক্তির চামচামি করতে নয়, আমরা সাকিবিয়ান নাকি আমরা যারা শাকিব খানকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি, বিশেষ করে আমি আমার কথা বলি, আমরা কিন্তু মূলত শাকিব খানের সিনেমার প্রচারণা করে থাকি। একটি একা প্রচারণা করে যাবো আরেকটা আসবে, হবে না, তা হবে না। আমরা শাকিব খানের নিয়মে চলছি। সো প্রিয় সাকিবিয়ানরা, দরদ যদি খেলে ইন্টারন্যাশনালি, তাহলে বুঝতে পারছেন তো কোন দিকে যাচ্ছে শাকিব খান। কারণ অলরেডি তুফান কিন্তু রোজার মধ্যে সুনামি বয়ে দিচ্ছে, বিদেশের মাটিতে তুফান কিন্তু সুনামি বয়ে দিচ্ছে। তো সেখান থেকে দরদ, ওরে ভাই রে ভাই, প্যান ইন্ডিয়ান সিনেমা। নায়িকাকে সোনাল চৌহান, ভিলেনকে কলকাতার, ভিলেনকে তামিলের, আর্টিস্টকে তামিলের, কো অ্যাক্টরকে কলকাতার, বলিউডের, মানে একদম ছড়াছড়ি। দরদ হচ্ছে ছড়াছড়ি একটা প্রজেক্ট। এই প্রজেক্ট নিয়ে সত্যিকার একটা ব্লাস্ট হবে। এই সিনেমাটা যদি প্যান ইন্ডিয়া কারণে যদি লোকালি হইতো না, তাও কিন্তু একদম কাঁপাইতো, এটা বোঝা যাচ্ছে, এটা মোটামুটি বলে দেওয়া যাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। শাকিব খানের নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।